হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে অনেক দিন পর আপনাদের সামনে আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে মেনলি আমার ছোট বোন অনন্যার বার্থডে, আর আমরা প্রতি বছর উইন্টার আসলেই বারবিকিউ পার্টি করি। তো ভাবলাম যেহেতু ওর বার্থডে, ওকে একটা বার্থডে সারপ্রাইজ বারবিকিউ পার্টির আয়োজন করি। আমরা তেমন কেউ না, আমরা বাসায় যারা আছি সবাই মিলে। তো আমি আগের দিন রাতে বারবিকিউ ম্যারিনেট করে রাখছি। তো আমি ফার্স্টে মুরগিটাকে ভালো করে ক্লিন করে ধুয়ে আর এখানে একটু দাগ কেটে নিয়েছিলাম মুরগিটার গায়ে। তারপর হচ্ছে একে একে সব মশলা দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, তারপর বারবিকিউ মশলা আর আমার বাসার গরম মশলা, তারপর হচ্ছে মরিচ গুঁড়া, গোলমরিচের গুঁড়া, সস, সয়া সস। আর বারবিকিউটা আসলে আমাদের কাছে সরিষার তেলের বারবিকিউটা বেশি ভালো লাগে, তাই আমি সরিষার তেলটাও দিয়ে দিলাম। আর লবণ দিলাম পরিমাণ মতো। তো সব কিছু ভালো করে মেখে আমি ঢেকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। যেহেতু আমি আগের দিন ম্যারিনেট করেছিলাম, তো ভাবলাম যে এটা ফ্রিজেই রেখে দিই। আর যদি অনেকে চাইলে 5 থেকে 6 ঘন্টা আগে ম্যারিনেট করে রাখতে পারেন, যদি হাতে সময় না থাকে, বা 2 ঘন্টা 3 ঘন্টা আগে করলেও হয়। বাট ম্যারিনেট যত বেশি টাইম করে করা হয়, বারবিকিউটা খেতে কিন্তু অনেক মজা হয়। আর একটুখানি লেবুর রসও দিয়ে দিলাম, আমি আসলে এটা বলতে ভুলে গিয়েছিলাম। সবসময় দেখা যায় যে বারবিকিউর সাথে আমি পরোটা বা নান রাখি, তো এবার ভাবলাম যে চাইনিজ কোনো আইটেম করি। তো আমি হচ্ছে চিলি চিকেনও করেছিলাম, আর পাশাপাশি আমি ফ্রাইড রাইস রেখেছিলাম। তো চিলি চিকেন আমি যেভাবে করি ওই রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি। তো আমি প্রথমে হচ্ছে মুরগিগুলোকে ছোট ছোট করে টুকরো করে ওগুলোকে ভেজে কর্নফ্লাওয়ার দিয়ে ভেজে নিয়েছিলাম সব রকম মশলা দিয়ে। আসলে অত ডিটেলসে দেখাচ্ছি না, যতটুকু সম্ভব আমি দেখাচ্ছি। আর দেন হচ্ছে ক্যাপসিকাম, গাজর, অনিয়ন সব কিছু মিলিয়ে একটু ভেজে, তারপর টমেটো সস, তারপর হচ্ছে সয়া সস, একটু গোলমরিচের গুঁড়া, এবং সবশেষে আমি যে ভাজা চিকেনগুলো আছে ওটা দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে নেড়ে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। দেন চিলি চিকেন রান্না হয়ে গেলে আমি ফ্রাইড রাইসটা রান্না করে নিচ্ছিলাম। এখানে সস, সয়া সস, গোলমরিচ গুঁড়া এবং রাইসটা আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম 90%। আর সাথে হচ্ছে বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম এই সব কিছু দিয়ে নেড়ে আমি নামিয়ে নিয়েছি। তো আমার ফ্রাইড রাইস হয়ে গেল। তো আমার এখানে চুলার রান্না সব কমপ্লিট হয়ে গেল। আর এর মাঝে হচ্ছে লাবণ্য চলে এসেছে অনন্যাকে সারপ্রাইজ দিতে। ও হচ্ছে কেক এবং ফ্লাওয়ার নিয়ে এসেছে। আমরা অবশ্য ফোনে আগেই কন্ট্যাক্ট করে রেখেছিলাম যে ও কেক আর ফ্লাওয়ার নিয়ে আসবে। বারবিকিউ আমাদের স্টার্ট হয়ে গেল। তো বারবিকিউর ফার্স্ট যে মেন কাজ, কয়লাগুলো ভাঙা এবং হচ্ছে কয়লাটা পোড়ানো, এটা কিন্তু অনেক একটা কষ্টের কাজ। আর এটা অবশ্য আমি করি নাই, এটা হচ্ছে আশিক করেছিল। ওই ক্লিপগুলো অবশ্য নেওয়া হয় নাই, এত বেশি ব্যস্ত ছিলাম আমরা কয়লা নিয়ে। তো কয়লা জ্বালানোর পর আমি এখানে একে একে সব চিকেনগুলো দিয়ে দিচ্ছিলাম। আর এই চিকেনগুলো অনেক টাইম নিয়ে যদি করা হয় তাহলে কিন্তু বারবিকিউটা অনেক সুন্দর করে হয়, ভিতরে অনেক সুন্দর করে সিদ্ধ হয়। তো অনেক টাইম নিয়ে আস্তে আস্তে আমরা বারবিকিউটা করলাম। ফার্স্টে আমরা ভেবেছিলাম যে বারবিকিউটা ছাদে করব, পরে অবশ্য আমরা প্ল্যানটা ক্যান্সেল করে ভাবলাম যেহেতু আমাদের বারান্দাটাই অনেক বড়, আর আমার বারবিকিউ যে মেশিনটা আছে এটা কিন্তু ঘরোয়াভাবে করার জন্যই এটা রেডি করা। তো আমি ভাবলাম যে তাহলে আমরা বারান্দায় করে ফেলি। আর আমার বাসায় যেহেতু অনেক কাজ ছিল, রান্না ছিল, তো আমরা বারান্দাতেই বারবিকিউটা করি। ফাইনালি আমাদের বারবিকিউ কমপ্লিট হয়ে গেল। আর আমি হচ্ছে দেখছিলাম যে ভিতরে ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। আর সবাই যেমনটা পছন্দ করে, আমরা একটু পোড়া পোড়া পছন্দ করি, তাই ওভাবেই উপরের সাইডটা একটু পোড়া পোড়া করে নিলাম। আর ভিতরে অনেক সুন্দর করে সিদ্ধ হয়েছিল। সবশেষে আমাদের স্পেশাল গেস্টের জন্য আমি খাবার মাখিয়ে নিচ্ছিলাম। আমাদের স্পেশাল গেস্ট হচ্ছে এই যে বিল্লু, ওর জন্য খাবার মেখে ওকে দিলাম, তো ও খুব মজা করে খেলো। তো আজকে আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।